পূর্ব মেদিনীপুরের মহিষাদলে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ভাড়া দিয়ে চালানো হচ্ছে রেশন দোকান, আর সেই বাড়ি দেখেই মিলেছে রেশন ডিলারশিপ। এমনই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা অভিযোগ করছেন কাটমানি নিয়ে বেআইনি ডিলারশিপ পাইয়ে দিয়েছেন এক তৃণমূল বিধায়ক। পাল্টা তোপ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরি করা, কিন্তু পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সেই আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়ে রেশন দোকান চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে আমার কাছে হার্ড কপিও আছে, সফট কপিও দেখাতে পারবো। ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। অভিযোগের কেন্দ্রে রেশন ডিলার শিউলি দিনদার সামন্ত। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তাঁর আত্মীয় কনক কুমার সামন্ত স্বীকার করেন বাড়ি ভাড়ায় দেওয়া হয়েছে। ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয় তার সাইডে সেগুলোই করেছি। যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কি আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে, সেটা হতে পারে। এই ঘটনায় শাসক দলের দিকে সরাসরি আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ, তৃণমূল বিধায়কের আশীর্বাদেই রেশন ডিলারশিপের ব্যবস্থা হয়েছে, বঞ্চিত হচ্ছেন গরিব মানুষেরা। কাঞ্চনপুর জালপাই গ্রামে যে রেশন ডিলারশিপ যাকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কত বড় চোর এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। তৃণমূলের তরফে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, তবে মহিষাদলের বিডিওর বক্তব্যে স্পষ্ট, আবাস যোজনার বাড়িতে রেশন দোকান চালানো আইনসঙ্গত নয়, তদন্ত হবে। বিধায়ক একটা রেশন ডিলারের কাটমানি খাচ্ছে, মানে এমন খিদা লেগেছে বিধায়কের নাকি? কি ভাবছে নাকি? ওরা অন্য চিন্তা ভাবনা করুক। তৃণমূলকে তো চোর বলা অভ্যাস হয়ে গেছে, নিজেরা মহা ডাকাত। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল করতে হবে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। প্রশাসনের তদন্তের পরই স্পষ্ট হবে ঠিক কতটা সত্যি এই অভিযোগ। তবে কেন্দ্রীয় প্রকল্পের বাড়ি যদি এইভাবে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, তাহলে প্রশ্ন তো ওঠেই। পূর্ব মেদিনীপুর থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।